আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, সারাদিন ছিলাম না আমি এখানে, খুব কম সময় ছিলাম। সারাদিনই দৌড়ঝাঁপ পেরেছি। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণে বড় বড় জায়গাতেই দৌড়ঝাঁপ পেরেছি। যাই হোক, সবগুলো ফেসবুক মিডিয়াতে প্রকাশ করব না। আর একটা কথা বলবো, মানে লাইভ করব কি ভাষা দিয়ে, সেই ভাষাও খুঁজে পাচ্ছি না। আজকে 42 দিন এখানে আমরা অবস্থানে আছি জাতীয়করণের জন্য। 47,000 গ্রাম পুলিশ সদস্য, এই কথাগুলো কিন্তু আমাকে সেখান থেকে বলেছে। আমি সারাদিন যেখানে ছিলাম দৌড়ঝাঁপ করেছি, সেখান থেকেও এই কথাগুলো আমাকে বলেছে যে আপনাদের সমস্ত খবরাখবর কিন্তু আমাদের কাছে আছে, জানি আমরা, কিন্তু আপনারা সদস্য সংখ্যা কয়জন আছেন ওইখানে? 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 10 জন, এর উপরে তো আপনারা হনই না। গ্রাম পুলিশ সদস্য সংখ্যা 47,000, জাতীয়করণ চাচ্ছেন 47,000, অথচ আপনাদের লোক তো মাত্র 7-8 জন, 10 জন। আর বাকি লোকেরা কি করতেছে? বাকি লোকেরও তো জাতীয়করণ প্রয়োজন নাই। প্রয়োজন আপনাদের এই কয়জনের। ওর বাড়ির অবস্থা খুব খারাপ, ভিক্ষা করে এখন লাগে তো, এলাকার জাতীয়করণ দরকার। এই যে ইব্রাহিম ভাইয়েরও বাড়ির অবস্থা খুব খারাপ, দিন পাত চলে না, ভিক্ষা করে খাওয়ার মতো অবস্থায় লেগে ইব্রাহিম ভাইয়ের জাতীয়করণ দরকার। এখানে আসে আর কি ঘুরে ফিরে। রিন্টু ভাই দেখতেছেন, এরও বাড়িতে একেবারে খুব খারাপ অবস্থা আর কি। বাচ্চাদের কাপড় চোপড় মিলে না, কারোর খাওয়ান মিলে না, এর লেগে জাতীয়করণ দরকার। ঘুরে ফিরে সে বারবার এখানে আসে। এই আপাটি এখন মহিলা মানুষ, সে ঘুরে ফিরে এখানে আসে, জাতীয়করণ দরকার। ওই যে ইমরান এতিমের মতো বসে আছে, বিয়ে শাদী করার রান্না টাকা পয়সা নাই, বাড়িতে সনের ঘর, তো কেউ মেয়া দেয় না, বাড়িতে সনের ঘর। এই কারণে ইমরান এসে বসে রয়েছে, ওই একটা কারণে ইমরান এসে বসে। আর বাকি যারা গ্রাম পুলিশ আছে, প্রত্যেকের বাড়ির অবস্থা খুব ভালো, প্রত্যেকের বাড়ির অবস্থা খুব ভালো, তাদের অবস্থা খুব ভালো, তারা খুব ভালোভাবে চলতেছে বর্তমান সময়ে। কারোরই তাদের জাতীয়করণের প্রয়োজন নাই, তাদের দিন খুব ভালো চলতেছে। গ্রাম পুলিশ খুব ভালো অবস্থানে আছে। এইসব কথাগুলো আমার মুখের না, বড় বড় কয়েকটা জায়গার থেকে আমারে এইসব কথাগুলো বলছে। আমরাই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা একটানা 43 দিন আমরাই এইখানে এই অবস্থান কর্মসূচি আমাদেরকে পালন করতে হলো। এখানে কেউ 43 দিন তো দূরের কথা, 30 দিনেও এই অবস্থান কর্মসূচি পালন করতে হয় না কাউকেই। এর আগেই তাদের একটা ব্যবস্থা হয়, হয় মন্ত্রী ডেকে নেয়, নাহলে প্রধানমন্ত্রী ডেকে নেয়, কাজ হয়ে যায়, তারা বাড়ি ফিরে যেতে পারে। কিন্তু আমরা যেতে পারিনি। আমরা একটানা 42 দিন, কালকে 43 দিনে চলবে। সর্বোচ্চ এখানে লোক এসেছে 20-30 জন, 36 জনের বেশি আসেনি। 64 জেলা থেকে একজন করে আসলে 64 জন আসার কথা ছিল। এই 450 থানা, উপজেলা 462টা, এক উপজেলা থেকে একজন করে প্রতিনিধি আসলে 462 জন লোক হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার, এখানে এই 30 জনের বেশি, 40 জনের বেশি লোক হয়নি। তার মানে ওই লোকটিরই জাতীয়করণ দরকার। বাকিদের অবস্থা খুব ভালো, তাদের দিন খুব ভালো চলতেছে, জাতীয়করণ দরকার তাদের নেই। এই কথাগুলো কিন্তু এই প্রতিদিনই প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিপোর্ট যাচ্ছে, এটাই ধরে নিচ্ছে সেখান থেকে। যাই হোক, আমার চেষ্টা, আমি আপ্রাণ চেষ্টা আমি করে গেলাম। অনেকেই কিন্তু কথা দিয়েছিলেন, এই বলছিলাম গত মাসের আগের মাসে 29 তারিখে, মানে 4 মাসে পড়ছিলাম, 4 মাসের 29 তারিখে। ওই মাসের 2 দিন গেছে, পরের মাসের 8 তারিখে নির্বাচন ছিল। অনেকেই নির্বাচনের অজুহাত দিচ্ছে যে ভাই নির্বাচনের পরের দিন আসবো। যাই হোক, নেট সমস্যা এখানে। তো 8 তারিখের নির্বাচনের অজুহাতে অনেকেই বসেছিল, আসেন নাই। তো 8 তারিখ পার হওয়ার পরে আবার নতুন করে আসলে 21 তারিখ নির্বাচন। 8
তারিখে নির্বাচনের অজুহাত যারা দিল তারা এখানে আসলো না। 21 তারিখ নির্বাচনের অজুহাত গেল, 21 তারিখের পরেও কিন্তু আসেনি। এরপর 29 তারিখের নির্বাচনের অজুহাত দেখিয়েছে, নির্বাচন শেষে আসবো, কেউ আসেননি। এরপর 5 তারিখে নির্বাচনের অজুহাত গেছে, 5 তারিখ কিন্তু চলে গেছে, কেউ আসেননি। জাতীয়করণ ঘরে শুয়ে থাকলে এখানে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা মনে করতেছে যে কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আছে, তারা জাতীয়করণ দেবে আর গ্রাম পুলিশ ঘরে শুয়ে শুয়ে পাবে। আবার যারা আমাদের পক্ষে আছে তারা মনে করতেছে যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী জাতীয়করণ করে ফেলবে, আমরা ঘরে বসেই পাবো, এটা মনে করতেছে। যাই হোক, আমার তরফ থেকে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করলাম। যা কর্মচারী ইউনিয়ন এই পর্যন্ত করেনি, আমি কিন্তু করলাম, কর্মচারী ইউনিয়ন করেনি। ভাই এনামুল ভাই, অভাব কি সবার ঘরেই ভাই? গ্রাম পুলিশ 47,000, এই যে অজুহাত দেন অভাবের কারণে যেতে পারেনি, আপনাকে কেন জাতীয়করণ দেবে সরকার? সরকার কি ঠেকছে? সরকার কি দায়বদ্ধ? সরকার কি ঠেকে গেছে? সরকার আপনারা ঘরে নিয়ে জাতীয়করণ দিতে হবে? সরকার কি সরকার ঠেকা পড়েছে নাকি? একটা থানা থেকে একজন গ্রাম পুলিশ আপনারা যদি আসেন, একটা থানাতে কমপক্ষে 100 জন গ্রাম পুলিশ আছে। সকালে যদি 100 করে টাকা তুলে তারা দেওয়া হয়, 10,000 টাকা আসে। এখানে 500-700 গ্রাম পুলিশ আসলে এতদিন আমার কষ্ট করতে হতো না। তো যাই হোক, বলো। হ্যালো সুপ্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন যে 8 তারিখে কেন্দ্রীয় কমিটির মিটিং ছিল। আপনারা জানেন না? সবাই কিন্তু জানেন কথাটা। কেন্দ্রীয় কমিটি যদি জাসদের ব্যানার নিয়ে তারা মিটিং করতে পারে, একটা কেন্দ্রীয় কমিটি হইয়া, তা আমরা জাতির জন্য শেখ মুজিবুর রহমানের আমরা ব্যানারে আমরা ছবি নিয়ে আমরা কেন করতে পারি না? এই প্রসঙ্গটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এই কারণে যে জাতির জন্য 1976 গ্রাম পুলিশের জন্য প্রজ্ঞাপন জারি করছিল, আর সেই প্রজ্ঞাপনটা ওরা কারণে আজকে বিদায় যেতেছে। আজকে গ্রাম পুলিশ মানুষ না খায়া না লইয়া অনাহারে জীবনযাপন করতেছে শুধু কেন্দ্রীয় কমিটির কারণে। কেন্দ্রীয় কমিটি সবাই বয়কট করেন, আর আপনারা সকলেই চলে আসেন, দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আপনারা সকলেই চলে আসেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। তাহলে আর আমাদের কর্মসূচিকে আপনারা সফল করুন। জনতাই হচ্ছে ঐক্য না থাকলে একটা বাহিনী কোনো সময় গঠনমূলক কাজ করতে পারে না, জাতীয় গণে আশা করতে পারে না। আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, আর আপনারাই হচ্ছেন এক একজন লাল। লাল কি মিয়া? লাল হলো কিছুই না, আপনারাই হচ্ছেন লাল, এক একজন লাল। এই জায়গায় যে আসবে সে আর শব্দ অর্থই হচ্ছে লাল। লাল নাই, লাল হচ্ছেন আপনারা চলে আসুন, আপনারা প্রমাণ করে দেন লাল ভাইয়ের পায়েন্ট করলে মাটিটা লাল ভাইয়ের, এটা আমরা সকলেই জানি। তাই আপনারা কোনো সময় ভয় পাবেন না, ভয় ভীতি পাবেন না। সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, এবং আমি বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আমি আপনাদের আমার এবং লাল ভাইয়ের এবং ইমরান ভাইয়ের, আসলে এটা কিন্তু প্রমাণ হয়। শুনেন, আইন নিজস্ব বুদ্ধিতে চলে না, আইন চলে আইনের উপর ভিত্তি করে, ঠিক আছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে। আপনাদের চোখের সামনে তারপরে যদি এখন কেন্দ্রীয় কমিটি বলে আমাদের কোনো লাভ নাই, আমাদের বাকি আমাদের ঘুরবে না। আসলে কি জানেন, আল্লাহ তাআলা মন সৃষ্টিকর্তা প্রভু, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু রিজিক দিয়ে পাঠাইছে এই দুনিয়াতে। সেই রিজিক বলতে আমাদের রিজিক যদি আমরা এই সমাজে বাংলাদেশে প্রতিষ্ঠিত না করতে পারি, আল্লাহ তাআলা কি আমাদের রিজিক তুলে দিবে না? এর জন্য আপনার কিন্তু দায়বদ্ধতা আছে আল্লাহ তাআলার কাছে। আপনার হিসাব করতে হবে, আপনার রিজিক আপনি নিতে পারতেছেন না, এই দায়টা আমাদের, এই লজ্জাটা আমাদের গ্রাম পুলিশের। তাই আপনারা সকলেই জাতীয় প্রেস ক্লাবের সামনে কালকে 10 তারিখ মহা সংবাদ সম্মেলনে আপনারা সকলকে যোগদান দিবেন, এবং সম্মেলনকে আপনারা সবাই ঐক্যতার সাথে আপনারা সাকসেসফুল করে আমরা করবই করব। ধন্যবাদ সকলকে। আর কেন্দ্রীয় কমিটি বয়কট, কারণ যে কেন্দ্রীয় কমিটি 47,000 গ্রাম পুলিশের ভার নিতে পারে না, 47,000 গ্রাম পুলিশের দুঃখ কষ্ট বুঝে না, বেতনও বুঝে না, সেই কেন্দ্রীয় কমিটি আমাদের কি লাভ আছে বলেন? কেন্দ্রীয় কমিটির পিছনে তাজুদের ব্যানার নিয়ে তারা মিটিং করে, রাজদের ব্যানার নিয়ে তারা মিটিং করে, ক্যান্ডেলবাজি মিটিং করে। আমি 47,000 গ্রাম পুলিশের কাছে প্রত্যাশা করি, আমি লাল ভাই, ইমরান ভাই, আরশাদ ভাই, আমরা সকলেই, আমার এই বইন্ডিয়া সবাই প্রত্যাশা করি আপনারা সকলেই কালকে চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখন আপনারা আমাদেরকে একটা চান্স দেন। আর লাল ভাই সত্য কোনো চান্স দেওয়ার দরকার নাই, জাতীয়করণ সবার দরকার, আইলে হোক না আইলে বাল না হোক, আপনারা সকলেই চলে আসবেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।
এত অনুরোধ করার কিছু নাই, পায়ে ধরার কিছু নাই। এখানে লক্ষ লক্ষ টাকা আমরা এই সরকার থেকে আমাকে দিতেছে না। গ্রাম পুলিশের জাতীয়করণ না হলে আমার কি হবে, কৃষ্ণর কি হবে, কার কি হবে? ওই বলছিলাম কোথাও আগে লাইভের শুরুতে, মনে হয় যে ওই আরশেদের বাড়িতে এই আরশেদের বাস জুটে না। আরশেদের বাড়িতে বিল্ডিং আছে, বিল্ডিং আরশেদের বাড়িতে বিল্ডিং আছে, আরশেদের বাস জুটে। এই যে রিন্টু মিয়ারে দিয়েছিলাম যে রিন্টু মিয়ার বাস জুটে না, রিন্টু মিয়ার বাস জুটে না, না রিন্টু মিয়ার বাস জুটে না। রিন্টু মিয়ার বাড়িতে একটু চাই দেখেন, ওই যে আমার বউ নাই। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে এখন চেষ্টাটা বৃথা চেষ্টা করলাম। যাই হোক, কালকে মন চাইলে আসেন, মন চাইলে না আসেন, আপনাদের ব্যাপার। কালকে সাংবাদিক সম্মেলন আছে, সাংবাদিক সম্মেলন হবে। আর উজ্জ্বল খান সাহেব তার কষ্ট লাগছে, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভিক্ষা করছে, তার নাকি এটা মাইন্ডে লাগছে, মাইন্ডেড, তার আবার মাইন্ড আছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ভিক্ষা করছে, তার মাইন্ডে লাগছে উজ্জ্বল খান সাহেবের। গ্রাম পুলিশ সদস্যরা রিস্কা চালায়, মাইন্ডে লাগে না? গ্রাম পুলিশ সদস্যদেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা চাটা নাই, মাইন্ডে লাগে না স্যার? ধরে ধরে গাল পয়সা টাস টাস থাপড়ায়, সেগুলো পেপার পত্রিকায় হয়। খান সাহেব মাইন্ডে লাগে না আপনার? আপনার মাইন্ডে লাগলো। এইখানে আমরা মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে বোঝানোর জন্য ভিক্ষা করলাম যে আমাদের চাকরির শেষ বয়সে এই ভিক্ষাবৃত্তি করে আমাদেরকে খেতে হয়। এটা আমরা সারা বাংলাদেশে তুলে ধরার জন্য আমরা ভিক্ষা করলাম। আমার সাহেব খান সাহেব, উনি পাকিস্তানি বংশধর, ওনার মাইন্ডে লেগে গেল। উনি বিপক্ষে এসে কথা বলে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে ভিক্ষুক বানাইছে। এবারে তুই তো ভিক্ষুকই, তুই ভালো না? ভিক্ষুকই তো তুই, তোরা ভিক্ষুক বানাইছে আবার কেটা? ভিক্ষুকই তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কি এই সচ্ছল সবাই? ভিক্ষুকই তো, বাস্তব চিত্র তুলে ধরছি, সেটা কষ্ট লেগে গেছে। যাই হোক, আপনাদের ব্যাপার এগুলো, আপনাদের ব্যাপার। চাকরি জাতীয়করণ হলে হবে 46,000, আমারও তো বিঘার কে, এত কষ্ট করলাম কে 43 দিন এইখানে। আজকে এইখানে অনেক লোক থাকার কথা ছিল, আশাও করছিলাম যে এখানে আজকে লোকের অভাব হবে না। এই কয়দিন দৌড়ধাপ করে টিভি চ্যানেল মেলেন সবকিছুই ঠিক করে রাখছি, সবকিছুই পত্রিকা টিভি চ্যানেল মেলেন দৌড়ধাপ করে ঠিক করে রাখছি। আশা করতেছি কালকে সব চ্যানেল উপস্থিত থাকবে, পত্রিকা উপস্থিত থাকবে, পরের দিন সকল পত্রিকায় আসবে, কালকে সকল চ্যানেলে দেখাবে, সবকিছুই ঠিক করে রাখছি। কিন্তু কি দেখাবো? গোয়ালঘর, শূন্য গোয়ালঘর। চৌকিদার তো সব ঘরে শুয়ে রয়েছে। এই চৌকিদারের তো জাতীয়করণের দরকারই নাই। কাকে দেখাবো? এই 10 জনকে দেখাবো চ্যানেলে? সময় চ্যানেল আনেন, সময় চ্যানেল কি এই 10 জন দিয়ে দেখাবে? তারা কি বলবে? 46,000 লোক, 10 জনের জাতীয়করণ দরকার, বাকিরা ঘরে শুয়ে রয়েছেন বউর সাথে। বউ আমাকেও আছে, আমাকে বউ নাকি গেছে একবার কম সুন্দর না। বউ তো আজকে এনে 35 দিন পরে রয়েছে, আজকে 42 দিন পরে রয়েছি। আমাকে বউ সুন্দর, অসুন্দর না। আর আপনারা বউ লয়ে ঘরে শুয়ে থাকবেন আর জাতীয়করণ হয়ে যাবে। লাল মিয়া যদি চলে যায়, কপালে দুর্গতি আছে এই গ্রাম পুলিশের। এই রিন্টু যদি চলে যায়, ইব্রাহিম যদি চলে যায়, ওই ইমরান যদি চলে যায়, গ্রাম পুলিশের কপালে আসলে দুর্গতি আছে। কি দুর্গতি যে আছে সেটা বুঝবেন। আমি সর্বশেষ কালকে হলো শেষ দেখবো, আগামীকালকে হলো শেষ দেখবো, শেষ দেখা। আসলে আপনারা চান কি? আপনারা যদি চান যে জাতীয়করণ, তাহলে কালকে অবশ্যই সেটা আপনারা বুঝাবেন। কালকে যদি আপনারা বুঝাতে পারেন, আমি আপনাদের জন্য সারা জীবন চেষ্টা করে যাব। যদি কালকে আপনারা বুঝাতে পারেন যে হ্যাঁ আপনারা জাতীয়করণ চান, এখানে যথেষ্ট পরিমাণের উপস্থিতি যদি আমি কালকে দেখতে পাই, হয়তোবা কালকে আলটিমেটাল দিয়ে চলে যাব। যদি কাল আপনারা লোকজন উপস্থিত হন, কালকে আলটিমেটাল দিয়ে চলে যাব। এতদিনের মধ্যে যদি জাতীয়করণ না দেওয়া হয়, তাহলে এতদিন পরে আবার ঢাকা আমরা আসবো, আবারও সত্যিই ঢাকা আসবো এবং জাতীয়করণ ছাড়া ঘরে ফিরে যাব না। যদি আপনারা চান, আপনাদের উপর নির্ভর করে এইটা। সকলে ভালো থাকবেন। আর যদি আরো ভালো থাকতে চান, তাহলে সকলের আজকে লাল একটা শাড়ি কিনে নিয়ে যাবো, ওরে পরান।